আপনাদের খুব বেশি সময় নষ্ট না করে আজকে এই শাপলা বা শালুক ফুলের ডাঁটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আশা রাখি রান্নাটা আপনাদের ভালো লাগবে। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব বেশি পরিমাণ ডাঁটা আমি নিইনি, ডাঁটাগুলোকে এইরকমভাবে ছোট ছোট করে কেটে নেবেন। ফাইনলি চপড করার কিন্তু কোনো দরকার নেই, এইরকম সাইজ করে কাটলেই হবে। তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন, মানে কাঁচা লঙ্কা কেটে কুচিয়ে দিতে পারেন। আর দিয়ে দেবো কিছুটা বেসন। কিছুটা এই কারণে বললাম, সেটা আপনারা পরবর্তীতে যদি মনে করেন তাহলে অ্যাড করতে পারেন। তাই প্রথমে একটু অল্প করেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর বেসন, দুটোই সমান অনুপাতে না হলেও মোটামুটি, যদি একটু বেশি ক্রিস্পি চান তাহলে একটু চালের গুঁড়োটা বেশি দিয়ে দিতে পারেন। তো সেটা আপনার এই বাইন্ডিংটা বুঝে দিতে হবে। তো প্রথমে তো মেশালাম, একেবারেই ঝরঝরে হয়েছে। যদি বলি যে এই ঝরঝরেটাও কিন্তু ডিপ ফ্রাই করে ভেজে খেতে পারেন, সেটাও কিন্তু খারাপ লাগবে না। কিন্তু আমি তো এরকম ঝরঝরে চাইছি না, তাই এর বাইন্ডিংটার জন্য আমাকে দিতে হবে আরও একটু বেসন এবং আর একটু চালের গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মাখবো। একটা বড়ার শেপ আমাকে দিতে হবে, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিজেদের এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে হবে। মানে ওই চাইলে একটু জল, তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেছেন কি, আমি কিন্তু নুন দিইনি। নুনটা ঠিক অ্যাড করব এটা তেলে দেওয়ার একটু আগের মুহূর্তে, না হলে এখান থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ করবে। এমনিতেই তো শাপলা জলজ সবজি, এর কাণ্ডতে প্রচুর পরিমাণে জল থাকে, তার মধ্যে যদি আবার নুন দিয়ে দেন তাহলে প্রচুর জল রিলিজ করবে। আচ্ছা, দেখুন আমার বাইন্ডিংটা মোটামুটি চলে এসেছে, এই রকমই চাইছিলাম। এরপরে আমি এটা শুধু দেখালাম, এরপরে আমি একটু নুন অ্যাড করে নেব ওই তেলে ছাড়ার আগে। কিন্তু ঘটনা হলো, আমি তেলে ছাড়ার অনেকটা আগেই নুন দিয়ে দিয়েছিলাম, প্রয়োজন অনুসারে ভেজেছি আর কি, পরে আবার ভেজেছি। তো এই যে ভাজাটা দেখছেন, এটা কিন্তু নুন অ্যাড করার অন্তত পক্ষে 7 মিনিট পরের ভাজা, সেই জন্য এটা একটু চপচপ টাইপের দেখতে হয়ে গেছে। যদি সেটা না করেন তাহলে দেখবেন এই শাপলাগুলো বেশ গোটা গোটা রয়েছে, সেটা আরও দেখতে ভালো লাগে। যাই হোক, খেতে কিন্তু হেরফের কিছু হয় না, বেশ ভালো লাগে খেতে শাপলার এই বড়া। একবার হলেও কিন্তু ট্রাই করবেন, খুব একটা বেশি সময় লাগে না, আর প্রথম পাতে তো অনবদ্য লাগে। যারা খেয়েছেন তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা খাননি, শাপলার তো অনেক রকমের প্রিপারেশন খান, একবার এটা করে দেখতে পারেন। আচ্ছা, এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব। আমি ন্যাচারালি ভাজা পোড়াগুলো সাদা তেলে করতেই বেশি পছন্দ করি, তাই আমি সাদা তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন। এই হয়ে গেল আমার লাল লাল করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেওয়া শাপলার বড়া। জানি না আপনাদের দেখে কতটা দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু একবার যদি করেন তাহলে সত্যি এর ফ্যান হয়ে যাবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।